বিসিবি টোটাল শাটডাউন করে দিয়ে ক্রিকেট প্লেয়ারগুলোরে আপনার কৃষিকাজে নামায় দেয়, এতে দেশের কিছু ভালো লাভ হবে। এশিয়া কাপে আজ বাংলাদেশের শেষ ম্যাচ হতে পারে যদি পাকিস্তানকে বাংলাদেশ আজকে হারায়। গতকাল ভারতের সাথে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে খুবই বাজেভাবে। দুইটা ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো পোস্টে। শোয়েব ভাই, গতকালকে আমরা ম্যাচটা দেখলাম বাংলাদেশ ভারতের। ভারত বাংলাদেশকে 169 রানের টার্গেট দিল, সে একই টার্গেট শ্রীলঙ্কার সাথে যে টার্গেটটা আমরা পাইলাম, একই টার্গেটে আমরা ব্যাট করতে নামলাম, কিন্তু আমরা কোথায় যেন হারিয়ে গেলাম। মানে আমি ব্যাটিংয়ে তো দোষ দেই, বাংলাদেশের ব্যাটিংয়ে সাইফ আর ইমন বাদে কেউ 2 অঙ্কের ডিজিটেই পৌঁছাইতে পারলো না। কিন্তু আপনি কি অন্য কোনো দিক দেখেন, যেমন ভারতের ব্যাটিং যখন চলে বাংলাদেশের ফিল্ডিংয়ে? ভারত বাংলাদেশের টার্গেট দিল 168, 169। আমরা তো ধরেন ম্যাচটা আমি যদি কয়েকটা ভাগে ভাগ করে ম্যাচ আমরা কোথায় কোথায় হারলাম। আমরা ম্যাচ প্রথমে আসছি হচ্ছে অভিষেক শর্মার 7 রানের ক্যাচের সময়, তারও আগে আমরা ম্যাচ আসছি। তারও আগে আমরা কীভাবে ম্যাচ আসছি, যে বল মাঠে গড়ানোর আগে আমরা ম্যাচ আসছি একভাবে। সেটা হচ্ছে যে লিটন দাস ইনজুরিতে কিনা আমরা শিওর জানি না, ইনজুরিতে উনি পিঠে একটা ব্যথা পাইছেন। কালকের ম্যাচটা আমার কাছে একদিকে ভালো লাগছিল, সেটা হচ্ছে যে আমরা কালকের ম্যাচটা আসলে গুরুত্ব সহকারে নিইনি। আমাদের পাকিস্তান ম্যাচটা নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে মনে হয়, মানে আমাদের টিম দেখে তাই মনে হইলো। আপনি জাকের আলীর মতো ইনএক্সপেরিয়েন্স প্লেয়ারকে এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে ক্যাপ্টেন্সি, এটা আপনি ওই ইয়াতে আসেন না, আমরা কিনতে আসেন নাই বা কামরাঙা কিনতে আসেন নাই বাজারে, যে আপনি একটু যে কোনো সাইজের কামরাঙা নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। ধরেন দলে যখন সোহান আছে, দলে মুস্তাফিজও আছে, না সিনিয়র প্লেয়ার তো আছে। যে সিনিয়র প্লেয়ার থেকে বড় কথা হচ্ছে যে আপনি ভারতের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে দরকার হচ্ছে ট্যাকটিক্যাল প্রয়োগের, সেখানে আপনি কোনো ট্যাকটিক্সের আপনি তোয়াক্কা না করে আপনি সোহানের বদলে জাকের আলীরে দিতে পারেন না, 1। 2 নম্বর হচ্ছে জাকের আলী ইনএক্সপিরিয়েন্স এবং বড় ম্যাচের অভিজ্ঞতাহীন প্লেয়ার, এইটা আমরা কিন্তু অভিষেক শর্মা দেখেন ভারত রান করছে 168, এর মধ্যে 75 রানই অভিষেক শর্মা। যেই অভিষেক শর্মা 7 রানের সময় ড্রপ করলো, জাকের আলী ক্যাচটা ধরতে পারলো না, তখনও সে 7 বলে 7 রান, কিন্তু সে দিন শেষে রান করলো 75, তাও 37 বলে। এই যে জায়গা থেকে আমরা ছিটকে পড়লাম। আচ্ছা, আমাদের বলাররা কালকে ধরেন আমি যেটা বলবো, যেটা আনবিলিভেবল পারফরমেন্স এসে, যে ভারতের মতো এত লম্বা ব্যাটিং টেইলের সাথে, মানে ব্যাটিং টিমের সাথে আপনি মাত্র 168 রানে ভারতকে আটকায় রাখছেন। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের বলারের জন্য, তাও বাংলাদেশে ধরেন শামীম টামিম এদের মতো বলারদেরকে নিয়ে। আপনি শুরু করলেন, আমরা যে আফগানিস্তানের ম্যাচের সময় বলছিলাম যে মেকশিফট ওপেনার হিসেবে সাইফে টেনে আনা উচিত, ও ভালো করবে। গত কয়েকটা ম্যাচ, মানে ও মনে হয় ভালো করলো, ও মনে হয় এখন এশিয়া কাপের 2 নাম্বার ইয়েতে আছে, টপ স্কোরারের মধ্যে চলে আসছে অলরেডি। সাইফ একটা দুর্দান্ত ইনিংস খেললো। আপনার টিমে তাওহিদ হৃদয়ের মতো একজন প্লেয়ার আছে যে বিভিন্ন টি20 টুর্নামেন্ট খেলে বেড়ায়। আপনার টিমে শামীমরা আপনি ঢুকেছেন বিগ হিটার হিসেবে, আপনার টিমে জাকের আলীকে ঢুকাইছেন আপনি বিগ হিটার হিসেবে। আমরা যদি দেখি বাংলাদেশের স্কোর বোর্ডটা, 2 জন প্লেয়ার বাদে বাকি সবাই হচ্ছে টেলিফোন ডিজিট। আমি যদি বলি, যেমন হয় তানজিদ তামিম 1 রান, তৌহিদ হৃদয় 7 রান, শামীম 0, জাকের আলী 4, সাইফুদ্দিন 4। আমরা আমাদের যে 127 রান, এই রানটা করলাম কই? সাইফ হাসান 69 আর এবং ইমন হচ্ছে 21। আরেকটা মজার জিনিস দেখেন, আমাদের 100 রান পূর্ণ হয়েছে 13 ওভার 2 বলে। ভারত করছে 10 ওভার 1। হ্যাঁ, আমরা বাকি 27 রান করছি 8 ওভারে। আপনি 8 ওভারে রানও করতে পারলেন না, আপনি 8 ওভারে 6টা উইকেটও হারাইলেন। মানে আমি সবসময় বলি কি, যে বাংলাদেশে না আসলে বাংলাদেশ ক্রিকেট টিম যেটা, বাংলাদেশের যারা সমর্থক তাদেরকেও আমি দোষ দিই একদিক দিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে ক্রিকেট খেলা বন্ধ করে দিয়ে, বাংলাদেশ ক্রিকেট এখন সময় আসছে বা বিসিবি টোটাল শাটডাউন করে দিয়ে ক্রিকেট প্লেয়ারগুলোরে আপনার কৃষিকাজে নামায় দেয়, এতে দেশের কিছু ভালো লাভ হবে। কেন বলতেছি, আপনি 25 বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পর পর্যন্ত আপনি একটা টি20 টিম, একটা টেস্ট টিম, একটা ওয়ানডে টিম তৈরি করতে পারেননি। কিন্তু কথায় কথায় আমরা শুনতেছি 1300 কোটি টাকা নাকি আমাদের এখন ফান্ডে আছে। আমি 1300 কোটি টাকা ফান্ড দিয়ে কি করব? আমার ক্রিকেট একাডেমি গড়ে ওঠে নাই, আমার এখানে ক্রিকেটারদের কোনো ধরনের ফ্যাসিলিটিস গড়ে ওঠে নাই।
আপনি যেমন আমি কালকে একটা ভিডিও দেখতেছিলাম যে সোহান থাকতে কেন জাকের আলী কিপিং করবে। আপনি জাকের আলীকে তো কিপার হিসেবে নিতেছেন না টিমে, আপনি জাকের আলীকে নিতেছেন কি হিসেবে, বিগ হিটার হিসেবে, ফিনিশার হিসেবে। জাকের আলী ব্যর্থ পুরা টুর্নামেন্টে। জাকের আলীর স্কোরবোর্ডটা দেখেন। কিন্তু শোয়েব ভাই, আমরা যদি গতকালকের ম্যাচে আরেকটা জিনিস একটু দেখি যে আমাদের একটা ব্যাটিং কলাপস হয়েছে, আমাদের এটা আমাদের দুজন একটা ব্যাটিং কলাপস না, মানে আমাদের এই ব্যাটিং কলাপসটা রেগুলার হচ্ছে। আচ্ছা, গতকালকের ম্যাচটা যদি আনি ভারতের সাথে, আমরা একটু যদি তুলনা করি, সাইফ আর ইমন বাদে কেউ কিন্তু 2 অঙ্কের ডিজিটে পৌঁছাতে পারে না। সাইফ একটা ভালো স্কোর। এবং একটা মজার বিষয় কি, আমি একটু ইন্টারাপ্ট করি, একটা মজার বিষয় হচ্ছে আমি ইমনের খেলায় সবচেয়ে বেশি হতাশ সেটা হচ্ছে ও ইন্টারন্যাশনাল এরিয়ায় খেলতেছে, ও ইনসুইং খেলতে পারতেছে না। ও বুমরা জাস্ট লিটারেলি নাচাই দিয়ে গেছে। আপনি যদি প্রথম 8 বল দেখেন, ইমন খেলতেই পারতেছে না। আমরা যদি গতকালকে 2 দলের ব্যাটিংটা দেখি, বাংলাদেশের তো কয়েকজনের আমরা রান স্কোরটা বললাম, আমরা যদি ভারতের দিকেও তাকাই, ওপেনিংয়ে অভিষেক শর্মা প্রায় 75 রানের একটা ইনিংস খেললো, তাকে সঙ্গ দিচ্ছে প্রথমে শুভমান গিল, 29 রান সে করছে। ওদের 6 ওভারে রান উঠছে 72। কিন্তু এরপর যদি কলাপসটা দেখি আমরা, শিবম দুবে 2 রান, সূর্যকুমার যাদব 5 রান, তিলক ভার্মা 5 রান, শেষের দিকে রান করছে হার্দিক পান্ডিয়া। ওই জায়গা থেকে যদি দেখি, ওদের যদি একজন 75 করে, আমাদের একজনও 69 রানস করলো, শুভমান গিল ওপেনিংয়ে 29 রানস করে আউট হয়েছে, ওয়ান ডাউনে নেমে তৌহিদ হৃদয় 21 রান করছে। কিন্তু আমাদের শেষের দিকে কোনো ব্যাটসম্যান সাইফকে ভালো সঙ্গই দিতে পারলো না। আপনি দেখতেছেন সাইফ খেলতেছে, সাইফ ভালো একটা পজিশনে আছে। আমরা একটু শ্রীলঙ্কা ম্যাচের দিকেও যাই। হ্যাঁ, আমাদের জিততে হইলে রান দরকার 5 বলে 1। ওই জায়গায় আমরা জাকের আলী মানে বাংলাদেশের প্লেয়ারদের আসলে আমি কেন একটু আগে মানে বললাম যে বাংলাদেশে আসলে ক্রিকেটটা বন্ধই করে দেওয়া উচিত। আপনি কখনোই এই মানে একটা প্রফেশনাল ক্রিকেটার কখনো ওই 6 মাইরা ম্যাচ শেষ করতে হবে হিরোইজম দেখানোর জায়গা মাঠ না। কারণ আপনি জানেন যে আপনি শেষ স্বীকৃত ব্যাটসম্যান, আপনার পরে ব্যাটসম্যান নাই আর। আপনি তখন 5 বলে 1 রান সেখানে আপনি 6 মারতে যে আপনার নিজের উইকেট দিয়ে আসতে পারেন না, এইটা প্রফেশনাল ক্রিকেট না। এইটা আমরা পাড়া মহল্লায় ক্রিকেটও করি না। আপনি জাকের আলী, শামীম, আমি একটা কথা বলি, শামীম আর জাকের আলীরে আমি কেন বারবার বহন করে নিয়ে আসবো? 7 ম্যাচে 6 ম্যাচ খারাপ খেলবে, একটা ম্যাচ ভালো খেলবে, আবার ওই একটা ম্যাচও এবার এসে ভালো খেলে মানে কথার কথা, মানে ওই একটা ম্যাচ ভালো খেলবে, খেলার পর আবার পরবর্তী 7 ম্যাচে নিশ্চয়তা। আমার কি প্লেয়ার নাই? আমি বারবার বলতেছি যে আপনি নাসুমরে খেলান, আপনি একটা বলার পাচ্ছেন, নাসুমের ব্যাটিং ভালো, আপনি সাইফকে কেন খেলাইতে হবে কালকে, মানে সাইফুদ্দিনে কালকে কেন খেলাইতে হবে? আপনি আমার শুধু একটা জিনিস, সাইফুদ্দিনে কেন খেলাইতে হবে, কোন কোটায় খেলাইতে হবে সাইফুদ্দিনকে? আপনি বহন করে নিয়ে গেছেন বিলা, আপনি 16 জনের টিম নিয়ে গেছেন, আপনার টিম কম্বিনেশন নাই। আপনি শেখ মাহাদি আছে আপনার কাছে নাসুম আছে, আপনি খেলা দিচ্ছেন কার? সাইফুদ্দিনটা কেন? সব আমরা আজকের ম্যাচে তাহলে চলে আসি। আমরা কেন খেলাচ্ছি সাইফুদ্দিনকে? আজকের ম্যাচটা পাকিস্তানের সাথে অনেকটা বলা যায় ভারতের সাথে বাংলাদেশ হারার কারণে এটা একটা সেমিফাইনাল ম্যাচ। যে জিতবে সেই ফাইনালে ভারতের মুখোমুখি আবার হইতে হবে। পাকিস্তানও এই টোটাল এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে পারেনি। বাংলাদেশ একটা ম্যাচ পেয়েছে ভারতের বিপক্ষে। বাংলাদেশ কিন্তু বোলিংয়ের শেষ 10, ওই ফাইটটা কি আমরা আজকে পাকিস্তান ম্যাচও দেখতে পারবো? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ধরেন পাকিস্তানের পেসার যারা, আমি কালকে যা দেখলাম, আমাদের বাংলাদেশের বলাররা কোয়ালিটি পেসের এগেনস্টে, ওপেনার থেকে টেইল এন্ডার পর্যন্ত বাংলাদেশে একমাত্র কোয়ালিটি বলের এগেনস্টে ভালো খেলা ব্যাটসম্যান লিটন দাস। আজকের ম্যাচ কি লিটন দাস খেলবে? আমি এখনো জানি না, আমার মনে হয় খেলতেও পারে আজকের ম্যাচে। আমি একটু আগে গণমাধ্যমে যেটা দেখলাম, জাকের আলী গতকালকে বলছেন যে আমরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব। আবার নাজমুল আবেদিন ফাহিম, যিনি এখন বিসিবির পরিচালকও, উনিও কিন্তু বলছেন শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, তবে ভালো একটা খবর আসতে পারে। দ্যাট মিনস আমরা বুঝতে পারি যে লিটন হয়তো খেলবেন আজকে। কিন্তু লিটন যদি আজকের ম্যাচে খেলেন, আমরা আসলে ড্রপ করব কাকে? লিটন তো আমরা পুরো এশিয়া কাপে দেখছি 1 ডাউনে খেলতেছেন। আমার ইয়েতে ড্রপ করা উচিত আজকের ম্যাচের জন্য, তামিমকে ড্রপ করা উচিত। সাইফ মেকশিফট ওপেনার হিসেবে খেলতেছে, কিন্তু ও যখন একটা পজিশনে আপনার ভালো খেলতেছে, রিদমে আছে, আপনি ওরে রিদমটা চেঞ্জ করা দরকার নেই। আপনি ইমনরে খেলাইতে পারেন,
কারণ আমি যদি ইমনের পক্ষে আপনি যেহেতু একটা যুক্তি দিলেন, আজকে পাকিস্তান ম্যাচে ওদের ফাস্ট বোলার হচ্ছেন আফ্রিদি এবং হচ্ছেন হারিস রৌফ। আমরা যদি দেখি যে ইমন পেসারদের এগেনস্টেও ভালো খেলেন, আবার সে কিন্তু স্পিন ভালো খেলতে পারেন। গতকালকে কিন্তু ভারতে সে ভালো স্পিন খেলছেন, দুইটা সম্ভবত বাউন্ডারিও সে বাই করছেন বুমরাকে 6 মারার পরে। তো ওই জায়গায় কি আমরা শুরুতে তাহলে আপনি বলতেছেন ইমন আর সাইফি হয়তো ওপেন করতে পারে? আমি সাইফে সরানোর পক্ষপাতী না। তামিম এশিয়া কাপে ফ্লপ। এশিয়া কাপে আমরা যদি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখি, শ্রীলঙ্কার সাথে তামিমের রান 0, না সরি হ্যাঁ শ্রীলঙ্কার সাথে 0, আফগানিস্তানের সাথে ম্যাচে মনে হয় কিছু রান পেয়েছিল। ভারতের সাথে কালকে ম্যাচ সেম অবস্থা। ইমনরে আমি সুযোগ দিতে চাচ্ছি, ইমন খেলুক, সাইফ খেলুক। ফার্স্ট ডাউনে লিটন দাস আসলে বাংলাদেশের জন্য বেটার, কারণ নাহলে আরেকটা অসহায় আত্মসমর্পণ দেখতে হবে। আমাদের ব্যাটসম্যানরা জানেই না তার অফ স্ট্যাম্প কোথায়, আমাদের ব্যাটসম্যানরা জানে না কোন বল খেলতে হয়, আমাদের দুর্ভাগ্য। আমি আজকের ম্যাচে ড্রপ করাতে চাচ্ছিলাম জাকের আলীকে। আমি জাকের আলীর জায়গায় সোহান খেলুক। আমি ড্রপ করতে চাচ্ছি সাইফুদ্দিন রে। সাইফুদ্দিন কিন্তু গতকালকের ম্যাচও খেলে নাই। হ্যাঁ, তাসকিন আজকে ম্যাচে ব্যাক করার কথা। আমি সাইফুদ্দিনকে ড্রপ করে আমি নাসিমকে খেলাইতে চাচ্ছি। শামীম আর শেখ মাহাদির মধ্যে আমি আসলে কোনো তফাৎ পাই না, কাজে আমি শামীমরে বসাই। কিন্তু শামীমকে বসাইলে আমরা তো শেখ মাহাদির বলটা পাইতে পারি। শামীম এই জন্যই বললাম যে ব্যাটিংটাও মোটামুটি করেন, এই জন্যই বললাম যে শামীমকে বসায় শেখ মাহাদিরে আনতে ইচ্ছুক। মানে আমি চাচ্ছিলাম বাংলাদেশে 5 জন বলারের যে ব্যাপারটা আছে, 5 জন বলার যদি আমি হিসাব করি তাহলে আমার কাছে হচ্ছে অপশন আছে তাসকিন, মুস্তাফিজ, সাকিব, শেখ মাহাদি আর হচ্ছে নাসুম। আমি রিশাদরা বসাইতে ইচ্ছুক, কারণ রিশাদ গতকালকের ম্যাচে উইকেট যেগুলো পাইছে, 2টা উইকেট পাইছে। সেই 2টা উইকেটের থেকে বড় বিষয় হচ্ছে ও কখনোই ব্যাটসম্যানকে বিব্রতকর পজিশন যেটা ফেলতে পারে নাই। আমি একটা লেগ স্পিনার খেলাইতে হবে বলে লেগ স্পিনার খেলাতে চাচ্ছি না, কারণ আজকের ম্যাচটা খুব ভাইটাল এবং হ্যাঁ সেমিফাইনাল। এবং আমরা মানে গুরুত্বপূর্ণ সময়গুলোয় দেখছি যে রিশাদ অন্তত একটা ওভার খুব লুজ ওভার করেন, যে ওভার উনি 16-17 রান দিয়ে ফেলেন। আজকের ম্যাচে 16-17 রান। কিন্তু ধরেন আমি যদি আরেকটা বিষয় যদি একটু বিবেচনায় আনি, পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ, সে ব্যাটিং লাইন আপে সাহিবজাদা ফারহান বাদে উনি একমাত্র ডানহাতি ব্যাটসম্যান, বাকি সবাই কিন্তু বাহাতি। তো ওই জায়গাতে আমি কি নাসুম বা শেখ মাহাদি এর সাথে কি আমরা রিশাদকে আসলে চিন্তা করতে পারি না? আমরা তো রিশাদকে মূলত লেগ স্পিনের জন্য, আমার কাছে যেটা বাংলাদেশ টিমের এটা মনে হয়, কম্বিনেশনটা মনে হয়, বাংলাদেশ আমরা যতটা রিশাদের লেগ স্পিনের জন্য নেই, রিশাদকে আমরা মূলত নিচ্ছি টেইলে উইকেটের জন্য। হ্যাঁ, আলটিমেটলি রিশাদ সব জায়গাতেই ফ্লপ। কিন্তু তো ধরেন পাকিস্তানের যদি আমরা বোলিং অ্যাটাকও দেখি, ওখানে কিন্তু স্পিন বলে খুব ভালো বৈচিত্র্য আছে তাদের। হ্যাঁ, আমাদের বৈচিত্র্য নাই, কিন্তু বৈচিত্র্যের জন্য আমি তো 2-3টে ওভার বাজে দিতে পারি না। আপনি আজকে যদি টসে যদি আমরা জিতি, সাপোজ টসে জিতে আমরা যদি পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাই, আমি শিওর যে পাকিস্তানকে যদি আমরা 140 রানে প্যাক করে ফেলি, আমরা 140 করতে পারবো না। আচ্ছা, আমরা যদি এই জায়গাটাও একটু আসি, আজ গতকালকে শাহিন আফ্রিদি সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছে টাইগারদের সাথে ম্যাচ। শাহিন আফ্রিদি বলছেন যে টাইগার কারা? ও আচ্ছা, বাংলাদেশ। এবং মজার বিষয়টা হচ্ছে আফগানিস্তানও সেম একটা জোকস করছিল, জোনাথন ট্রট। হ্যাঁ, আমার গাটস ফিলিং বলতেছে যে আমরা জিতবো, কিন্তু যদি আপনি ওভারঅল পারফরমেন্স দেখেন, ওভারঅল পারফরমেন্সে আমাদের জিতার অপশন নাই। কেন নাই? আপনি আমাদের অন্তত একটা ডিপার্টমেন্ট তো ভালো করার কথা না? আমাদের ফিল্ডিং খুবই বাজে হয়েছে, আমাদের ব্যাটিং যাচ্ছে তাই, আমাদের বোলিং মুস্তাফিজ বাদে আমি পুরো এশিয়া কাপে মুস্তাফিজ বাদে কাউরে একই রিদমে বল করতে দেখি নেই। মানে আমরা আসলে এই পর্যন্ত যে আসছি এই টিম নিয়ে, এইটা ধরেন এক ধরনের আপনি শকর করতে পারেন, যে খোদার কাছে শকর করতে পারেন, মানে এর বাইরে কিছু করার নেই, কারণ আমাদের পারফরমেন্স গ্রাফ কখনোই আপার লেভেলে ছিল না। হ্যাঁ, আমি লিটন দাস টিমে যদি ব্যাক করে তাহলে আমি একটু আশা দেখতেছি, লিটন দাস ব্যাক না করলে আমি কোনো হোপ দেখতেছি না, কারণ সাইফ এই অবস্থায় একা টিমটা এনে নিয়ে যাচ্ছে। লিটন দাস থাকলে সাইফ একটা সাপোর্ট পাবে, আর কোনো সাপোর্ট নাই। কিন্তু সেভাবে আমরা যদি দেখি যে সাম্প্রতিক পারফরমেন্সের যদি কাগজ কলম আমরা হিসাব করি, এশিয়া কাপে আসার আগে বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারাইছে, শ্রীলঙ্কাকে সিরিজ হারাইছে, সেই জায়গাতে কাগজ কলমে কি আপনি পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে আগে রাখবেন না?
ওই যে বললাম যে গাট ফিলিংস তো একটা ব্যাপার আছে, ওখান থেকে তো আমি বললামই যে পাকিস্তান হারবে, বাংলাদেশ জিতবে, কিন্তু আপনি কাগজে কলমে যদি দেখেন পাকিস্তান টিম ব্যালেন্স টিম। তাহলে শোয়েব আমরা যদি একটু গোছায় নিই, তাহলে আমরা একটা মজার জিনিস আমি শেষ করি, সেটা হচ্ছে পাকিস্তান কেবলমাত্র ভারতের সাথে 2টা ম্যাচ বাদ দেন, আপনি ভারতের সাথে 2টা ম্যাচ বাদ দিয়ে পাকিস্তানের অন্য ম্যাচগুলো দেখেন, শ্রীলঙ্কার সাথে ভালো ভালো পারফর্ম করে দিচ্ছে, শ্রীলঙ্কার সাথে ডোমিনেটিং ক্রিকেট খেলে দিচ্ছে। বাংলাদেশ পুরো টুর্নামেন্টে ডোমিনেটিং ক্রিকেট খেলতে পারে নাই কোনো জায়গাতেই না। আপনি যদি ওমানের ম্যাচ ধরেন, সরি ওমান না, আরব আমিরাত, ওদের সাথে ডোমিনেটিং ম্যাচ খেলা দরকার নাই, ওইটা আপনি ডোমিনেটিং খেলতে পারেন নাই। আরব আমিরাতের সাথে ম্যাচ যদি আপনি 12 ওভারে শেষ করতে পারতেন, সেটা ডোমিনেটিং ক্রিকেট। আপনি 18 ওভার পর্যন্ত ম্যাচ টাইনা নিয়ে গেছেন। শোয়েব ভাই আমরা যদি শেষ করি, তাহলে পাকিস্তানের সাথে আমরা যদি টিমটা দেখি, তাহলে আমাদের ওপেনিংয়ে আপনি বলছেন তামিম ড্রপ, সেই জায়গায় আমরা ওপেনিংয়ে আমরা দেখছি ইমন, সাইফ, ওয়ান ডাউনে লিটন দাস, এরপর যথারীতি তৌহিদ হৃদয়, শামীম অথবা জাকের অথবা সোহান, আমরা সোহানকেই চাইতেছি, রিশাদ অথবা নাসুম। শেখ মাহাদি আজকে খেলতে পারেন বাই চান্স, হইতে পারে। আমরা পেসারে চাচ্ছি আমাদের সাকিব খেলবেন, তাসকিন খেলবেন, মুস্তাফিজ খেলবেন। আর আপনার গাটস ফিলিং হচ্ছে আজকে বাংলাদেশ জিতবে। দর্শক, আমাদের গাটস ফিলিং আজকে বাংলাদেশ জিতবে, আমরাও দেখব, আপনিও দেখুন, আর চোখ রাখুন পোস্টে।